যমুনার পশ্চিম পার চলে আসলাম, টুল পার হয়ে। এখন এই পাড়ের রাস্তাগুলিও অনেক সুন্দর, স্মুথ। সেই রাস্তার একটা ভিডিও করছি। দুই পাশে নতুন করে বিদ্যুতের খুঁটিগুলি সারি সারি করে সুন্দর করে প্ল্যানিং ওয়াইজ খুঁটিগুলি দাঁড় করানো আছে এবং এই লাইনে বিদ্যুৎ আছে। ওই পাশে অনেক সুন্দর এলাকা, রাস্তাটা সুন্দর। পাশে রেল লাইনটা নতুন, রেল লাইনের এবং সড়ক পথের মাঝখানে বেড়া দেওয়া আছে। এখন আমরা নতুন নতুন বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। এটা আসলে মানে উন্নয়নের দিকেই চলে যাচ্ছে। মানে যমুনা ব্রিজ হওয়ার পর, রেল লাইন হওয়ার পরে মানে এই এলাকার মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, জায়গা জমির দাম বেড়েছে। রাস্তাঘাট হওয়ার কারণে একটু শহরের মতো শহরায়নের দিকে এগোচ্ছে আর কি এলাকাটা। তো এক সময় যখন এই ব্রিজটি ছিল না, তখন এই এলাকার জমাজমি সহ জমাজমির দাম কম ছিল। কি সুন্দর রাস্তা হয়েছে, আসলে মন জুড়িয়ে যায়। এই রাস্তাগুলি দেখলে মনে হয় অনেকটা বিদেশের মতো। রাস্তাটা অনেক সুন্দর, কোনো ভাঙা নেই, স্মুথ রাস্তা। তারপরে দুই পাশে সবুজ গাছ পালাগুলিও আমাদের নয়নের এবং দৃশ্যগুলি আমাদেরকে আকৃষ্ট করছে। ওর পাশে পাশে আবার এই খড়ের স্তূপ আছে, খড়ের স্তূপগুলি। এই যে একটা ট্রেন আসছে, এই ট্রেনটা ঢাকামুখী যাচ্ছে। এই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা যমুনা ব্রিজের উপরে যাবে। এখন আমরা একটা ফ্লাইওভারে উঠছি। এটা আসলে মানে হালকাভাবে বাইরের চোখে দেখলে দেশের কমিউনিকেশন, রাস্তাঘাট খুবই ভালো, সুন্দর, পূর্বের চেয়ে ভালো কম্পারেটিভ। এই যে হাইওয়েটা করেছে, দুই পাশে জায়গা রেখেছে, তারপরে ডাবল লেন। সেক্ষেত্রে রাস্তাটা এখন পর্যন্ত নষ্ট হয়নি, খুবই সুন্দর আছে। রাস্তাকে ঘিরে আশেপাশে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মানুষ চেষ্টা করছে কোনো কিছু করতে। সেই হিসেবে আমার কাছে এই উত্তরবঙ্গের শুরুতে, যাত্রার শুরুতে যমুনার পার্ক থেকে ভালোই লেগেছে, ভালো লেগেছে। আসলে ওরা ঢাকার সাথে পূর্বে কানেক্টিভিটি ছিল না, কমিউনিকেশন ছিল না। তাদের এই এলাকার উৎপাদিত পণ্য, কৃষি পণ্য, বিভিন্ন ক্ষুদ্র শিল্পের বিষয়গুলি ওই ঢাকা পৌঁছাতে অনেক কষ্ট হতো। এখন বাই রোডে, ট্রেনে, এমনকি প্লেনে সৈয়দপুর থেকে মানে অনেক ধরনের যোগাযোগের অনেক ধরনের মানে সুবিধা হয়েছে। সুবিধা হওয়ার কারণে এখন একটা গ্ল্যান্স রাত্রে রওনা হলে কয়েক ঘন্টার মধ্যেই সকালে যে এই এলাকার জিনিসগুলি ঢাকায় পৌঁছে যায়, ঢাকার মানুষ ব্যবহার করতে পারে। এই এলাকার মানুষজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে দিন দিন। এলাকাগুলি তো আসলে কৃষিজ পণ্যের জন্য বিখ্যাত ছিল, এখনও বিখ্যাত আছে। এখন কৃষির সাথে ছোটো ছোটো শিল্প, এমনকি বাড়ির শিল্পের কাজ চলছে। এক সময়ে খুব অনতি বিলম্বে মানে সুদূর অদূর ভবিষ্যতে সেটা মানে একেবারে ঢাকার সাথে সমান তালেই ওরা কাজকর্ম করে যাবে, মিনি ইন্ডাস্ট্রি এখানে। ভিডিওটি লম্বা করছি না, এটা একই রুট অতিক্রম করতে যে
গাড়িতে বসে ভিডিও, তার কোনো আলাদা বিশেষত্ব নেই। তারা এই রুটে যাতায়াত করছেন, এটা তাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমরা যারা ওই ঢাকার বেস লোক আর কি, তারা তো এইদিকে ঘন ঘন যাতায়াত হয় না, প্রয়োজনে পড়ে না, তাই নতুনের প্রতি সবারই একটু আকর্ষণ থাকে। সেই আকর্ষণ হিসাবেই এই ভিডিওটা করা। ইট ডাজ নট মিন ইটস ভেরি ইম্পর্টেন্ট থিংস। আমি যেটা করছি এটা জাস্ট মনের কৌতূহলে রাস্তা পার হচ্ছে, এই রাস্তাটা ছোট্ট, তবে রাস্তাটা ভালো লেগেছে। দেখেন, খুব একেবারে স্বচ্ছ, স্মুথ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো ভাঙা নাই। নতুন করেছে, বাম পাশ দিয়ে এখনো চালুই হয়নি ফ্লাইওভার, এখনো কাজ চলমান আছে। ডিমের তলায় চলছে কাজ এখন। ওই পাশে সবুজ আর সবুজ, সবুজ সবাইকে টানে, সবুজকে ভালোবাসে না এমন কেউ নেই। যদিও আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, কবির চোখে, নিরপেক্ষ চোখে আমার দেশ অনেক সুন্দর। সুন্দর শুধু আমরা হতে পারি, আমাদের আকাশ সুন্দর। যদিও আকাশ সবার, আমাদের সারা বিশ্বেরই আকাশ, তারপরে আমরা উপরে তাকিয়ে দেখি সুন্দর নীল আকাশ, সবুজ চতুর্পার্শ্বে, নদী নালা আছে, খাল বিল আছে, হাওর আছে, পাহাড় আছে, সমতল ভূমি আছে। সকল দিক থেকে সব কিছু মিলিয়ে আমাদের দেশটা অনেক সুন্দর। যেদিকেই যান না কেন, যাবেন না কেন, দেখবেন মানে এই সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। কিন্তু এটা আমরা সুন্দর না বিদায় আমরা দেশকে সুন্দর করতে পারি। এটা অনেক সুন্দর একটি দেশ। একটু অন্তর্চক্ষু দিয়ে যদি অনুভব করা যায় এবং বাহ্যিক চোখে দেখার পর অন্তরে অনুভব করলে বোঝা যাবে দেশটি অনেক সুন্দর। যদি কম্পেয়ার করেন মিডল ইস্টের সঙ্গে, সেটা কি আকাশ পাতাল ব্যাপার। আমার দেশের মাটি উর্বর, আমার দেশে মানে ন্যাচারাল ক্যালামিটি, বন্যা আছে, নদী আছে, বন্যা হয়, মাঝে মাঝে বন্যা হয়। বাট আমার দেশের আবহাওয়া খুব সুন্দর। ধীরে ধীরে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সেটার আজ আমাদের লাগছে। তো এখন এই দেশে আবহাওয়াটা ভালো বিদায়ী অনেক গরিব মানুষেরা, দরিদ্র মানুষেরা বেঁচে থাকে, অনেক প্রাণীরা বেঁচে থাকে, বাহিরে থাকে প্রাণীরা। অন্যান্য দেশে গরু ছাগল লালন পালন করতে হলেও আবদ্ধ জায়গায় ইভেন টেম্পারেচার, আবহাওয়া মানে কন্ট্রোল করেই মুরগি পালন করতে হয়। আমাদের দেশে এতটা প্রয়োজন করে না, অটোমেটিক হয়ে যায়। যাই হোক, দেশকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে মানসিক দ্বন্দ্ব এবং দূরত্ব কমিয়ে ফেললে এই সবুজ শ্যামল দেশ সবার জন্য বয়ে নিয়ে আসবে সুন্দর ভবিষ্যৎ। ধন্যবাদ।